যে কোনো সম্পর্কের মাঝে যদি মান অভিমান হয় আর সেটা যদি তৃতীয় ব্যক্তি বা আশেপাশের মানুষ জেনে ফেলে, তাহলে দেখবেন সম্পর্ক জোড়া দেওয়ার বদলে ভেঙে দেওয়ার চেষ্টাই বেশি করছে। আমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজ কয়েকদিন ধরে যা কিছু হয়ে যাচ্ছে তার সবকিছুই কি সত্যি? ভালো জিনিস, ভালো টপিক ভাইরাল হয় না, নেগেটিভ গুলো বেশি ভাইরাল হয়, তা এখন তো হাড়ে হাড়েই বুঝি। আর ভালো কথাটাওকে যে খারাপ ভাবে নিয়ে যাওয়া যায় তা তো আসলে এই মিডিয়াতেই দেখতে পাচ্ছি। শুধু এখানে না, আমাদের আশেপাশে এরকম অনেক দেখেছি যারা নিজের খেয়ে নিজের পরে অন্যের পিছনে সব সময় পড়ে থাকে, খারাপ খারাপ কথা বলে, সম্পর্ক ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করে, আরো অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা অনেক লং হলেও একটু কষ্ট করে দেখবেন। আজকে এই ভিডিওতে আমি লাস্টবারের মতো ক্লিয়ার করে দিব, সব সত্যিটাই বলবো। এখন মানা না মানা আপনাদের ব্যাপার, আমি চাইলেও সবার মন রক্ষা করে চলতে পারবো না। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাই অনেকে আছে ভুল বুঝতেছেন, তাদের ভুলগুলো আরো একবার ভাঙানোর জন্য কথাগুলো উঠাচ্ছে। রিসেন্ট যে টপিকটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত তোলপাড় চলেছে, শাওনের টপিক, তো সেই টপিক থেকে চলে গেল আমার ফ্রেন্ড বিথির ইন্টারভিউর টপিকে। সেটা নিয়েও যখন হলো না, তারপরে চলে আসলো আমার লাইভে আমাকে অনেকভাবে খোঁচানোর, ব্লেম দেওয়ার এবং মিথ্যা ব্যাড কমেন্টস করতে। আমি লাইভের মধ্যে জাস্ট কিছু কথা ক্লিয়ার করে দিয়েছি, মানে রিপ্লাই করেছি আর কি। ঠিক এই সুযোগেই সবাই লাইভের মধ্যে আগে পিছে কাট করে ভিডিও বানিয়ে এবং অনেকভাবে বাজে করে পোস্ট করে আপলোড করেছে। তাদেরকে যখন আমি প্রশ্নও করেছি, তাদের মধ্যে অনেকেই বলেছে আপু জাস্ট ভিউ এর জন্য করছি, কারণ নেগেটিভ ক্যাপশন না দিলে পাবলিক ভিডিও দেখে না বা ভিউ হয় না। এবার আপনারাই বলেন এখানে আমাদের কি দোষ? এবার আসি সম্পর্কের মধ্যে মান অভিমান নিয়ে। হতেই পারে সেটা শুধু আমাদের সম্পর্কেই যে হয়েছে পৃথিবীতে তা কিন্তু না, আপনাদের আশেপাশে বা আপনাদের নিজেদের মধ্যেও দেখবেন অনেক সম্পর্ক মান অভিমান চলছে। সময় পরিস্থিতির জন্য অনেকেই দূরে চলে গেছেন বা দূরে সরতে হয়েছে। আমার লাইভের মধ্যে কোনো জায়গাতে আমি বিথির নাম বা রাত ভাইয়ের নাম নিয়ে কোনো কথা বলিনি বা তাদেরকে খুঁচিয়েও কথা বলিনি। অন্য বিষয় নিয়ে কথা বললেও আমি বারবার ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু না, সেটা তো করার না। বিথির ইন্টারভিউ এর সাথে আমার বলা কথাগুলো মিলিয়ে অনেকভাবেই পোস্ট করে দিয়েছে, সেটা বাদ দিলাম। গতকালকে লাইভের মধ্যে বিথি বেশ কয়েকটা কথা বলেছে, আমি তার পুরো লাইভই দেখেছি, কোথাও সে আমাকে মেনশন করে খারাপ কোনো কথা বলেনি বা খুঁচিয়েও কোনো কথা বলেনি। তাকে যখন লাইভের মধ্যে বারবার কমেন্ট করা হচ্ছিল যে আমি নাকি বিথিকে খোঁচা মেরে কথা বলি সোশ্যাল মিডিয়াতে, তো সে সেটা শুধু রিপ্লাই করেছে যে বলুক। তার মানে সে এটা মেনেই নেয়নি যে স্মৃতি তাকে খোঁচা মেরে কথা বলে, কারণ সেও জানে আমি বলবো না বা আমিও জানি সে এরকম কিছুই বলবে না। আমাদের বন্ধুত্বের সম্পর্কে যাই হয়ে যাক, মান অভিমান থেকে শুরু করে যাই হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে বিচার দেওয়ার বা সমাধান করার কিছুই নেই। আমরা নিজেরা নিজেরা সমাধান করে নিতে পারবো এবং একদিন ঠিকও হয়ে যাব। সম্পর্ক দূরত্ব হতেই পারে, সবার খারাপ লাগা থাকতেই পারে, মান অভিমান থাকতে পারে, আর সেখান থেকে কেউ কিছু বলতেই পারে, এটা তার রাইটস আছে। আমাকে যেভাবে অকৃতজ্ঞ বানিয়ে দিয়েছেন আমি কখনোই স্বীকার করিনি, আমার হাজার হাজার ভিডিওতে আছে। ভিডিও বাদ দেন, বাস্তব জীবনে কখনোই আমি তাদেরকে অসম্মান করে এমন কিছুই করিনি। কিন্তু মানুষ মাত্রই ভুল হতে পারে বা অনেক মান অভিমান থাকতেই পারে, ভুল বোঝাবুঝিও হতে পারে, আবার সেগুলো একটা সময় ঠিকও হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই বলছেন বিথি নাকি আমাকে এবং বাপ্পিকে নিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করে দিয়েছে লাইভের মধ্যে। বলেছে ভালো করে ভিডিওটা দেখবেন বা লাইভটা দেখবেন। সে এটা বলতে চাইছে তার আশেপাশে কাছের মানুষ অনেকেই আছে বিয়ে করে নাই বা অনেকে আছে বিয়ে করবে, বিয়ে করেছে, কেউ সংসার করছে, কিন্তু সে এটা বলে নাই যে স্মৃতি বাপ্পি বিয়ে না করেই সোশ্যাল মিডিয়াতে আছে। এই যেমন একটা কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক তেমনই ঘটে যাচ্ছে আমাদের জীবনে। যাই বলি না কেন, সে বললেও ঘুরিয়ে পেঁচিয়ে আমার দিকে নিয়ে আসছেন বা আমি বললেও তার সাথে মিলাচ্ছেন। তাতে কি আসলে কোনো সম্পর্ক জোড়া দেওয়ার কিছু হচ্ছে না? তবে সম্পর্ক ভাঙবেও না কখনো, ইনশাল্লাহ। আমরা ঠিকই থাকবো, একটা সময় সবকিছুই ঠিক হয়ে যাবে। আমি আমার লাইফের এই মুহূর্তগুলো কখনোই ভুলবো না, আগের দিনগুলোও কখনো ভুলবো না। আমরা সবাই অনেক হাসি খুশি ভাবে থেকেছি, জীবন পার করেছি। মাঝখান থেকে হয়তো একটা ঝড়ে অনেক কিছুই ওলট পালট করে দিচ্ছে, হয়তো আবারও সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেরকম প্ল্যান করব, ঠিক যেভাবে চাইবো আমাদের লাইফটা পার হোক, তেমনটা তো নাই হতে পারে, তাই না? সুন্দরবনে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এই যে সুন্দর সুন্দর শাড়ি পরে আমরা একসাথে ভিডিও করেছি, সবগুলো আমার পেজে শাড়ি ছিল। শুধু আমার পেজের না, আমরা আলামিনের পেজেরও শাড়ি পরেছিলাম। আমি কালারফুল শাড়ি পরে সিঙ্গেল ভাবে ভিডিও করেছিলাম, ভেবেছিলাম খুব সুন্দরভাবে ভিডিওটা আপলোড করব, কিন্তু পরবর্তীতে আর আপলোডই করা হয় নাই। এখনো আমার ফোনের গ্যালারিতে এরকম অসংখ্য ভিডিও আছে যা আমি আপলোড করি নাই। বলতে পারেন আমি অনেক অলস, অনেক আগের ভিডিও পরবর্তীতে আপলোড করি মন চাইলেই। তো আপনারা কিন্তু এই ধরনের শাড়ি পেয়ে যাবেন বেঙ্গলি বিউটিস বাই রূপা ফেসবুক পেজ থেকে। দুইটা পেজে আমি মেনশন করে দিব, আপনাদের পছন্দ হলে অর্ডার করে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকে এই কয়েকদিনে অনেক কিছু শিখলাম, অনেক কিছুই বুঝলাম যে কেন মানুষ নিজেদের সত্যি বা নিজেদের অনেক ভালো মুহূর্ত কেন হাইড করে চলে। এখন তো এগুলো হাড়ে হাড়ে টের পাই। চেষ্টা করবো আমরাও নিজেদের অনেক ভালো মুহূর্তগুলো আসলে শেয়ার করব না। আসলে আমরা আমাদের লাইফস্টাইলটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, এটা অনেকেই পছন্দ করে না, সেখান থেকে অনেক খারাপ খারাপ কথা বলে, কিন্তু যারা বলে তাদেরকে আমরা কখনোই কিছু বলি নাই। জানি না আসলে তারা কি শান্তি পায়। দোয়া করবেন সবাই সবকিছু যেন আগের মতো ঠিক হয়ে যায়, আর সবাই সবার জায়গাতে যেন অনেক ভালো থাকে। আমি বরাবরই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভিডিওতে
সবসময়ই বলি যে আমাকে যারা বিশ্বাস করেন বা অনেক আগে থেকে আমাকে চিনেন, তারা আর একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সবকিছুই ক্লিয়ার করে দেবো, সবকিছু আপনাদেরকে জানাবো। বাংলাদেশে জন্ম আপনারা না, আমি নিজেও নিয়েছি এবং আমি খুব ভালো করেই জানি এটাকে কিভাবে মেনটেন করতে হয় এবং নিজের সম্মান ঠিক কতটুকু বজায় রাখতে হয়। কিন্তু বিশ্বাস করেন, বদ নজর যে এত খারাপ তা বলে বোঝানোর মতো না। তা আমাদের লাইফের আশেপাশেই পড়তেছে, আর সেগুলো দেখে আরো বেশি ভয় লাগতেছে ইদানিং। আসলে তাই নিজের ভালো লাগাগুলো যতটুকু পারবেন হাইড করবেন, নিজের সুখগুলো হাইড করবেন, দেখবেন ভালো থাকবেন। সুন্দরবনে আমাদের অনেকগুলো ভিডিও ছিল, আসলে আমি অনেকদিন পরে ফুটেজগুলো পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কথা বলি। তো আমাদের সম্পর্ক আবার আগের মতোই হয়ে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, একটু সময় দেন। পারলেই সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জায়গাতে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।